আব্বা অনেক কষ্ট করে সম্পত্তিগুলো করছে, তুই বিক্রি করবি মানে? আমি শুধু আমার ভাগেরটা বিক্রি করবো ভাইয়া। তুই বললেই তো হবে না। বাইরে বিক্রি করার কি দরকার, তুমি কিনে ফেলো। ঠিক আছে, তুই তো টাকা পেয়ে যাবি। আপনার সুন্দর একটা ছবি আঁকতে চাই, তারপর যখন ভালো হয়ে যাব তখন মিলিয়ে দেখব। রিদিমামুনি, ডাক্তার সাহেব বলল আজকে নাকি তোমার চোখ খোলা হবে। দীপ কোথায়? দীপ হয়তো আছে কোথাও। কোথায় গেল? দীপ না আসলে তো আমি চোখ খুলবো না। ও কোথায়? দেখুন, আমাদের তো শিডিউল থাকে, আপনার চোখ খোলা আমার এখন শিডিউল। দীপ না আসলে আমি চোখ খুলবো না। দেখুন, আপনার ট্রিটমেন্ট করতে আসছি, ছেলে খেলা না। রিদিমামুনি, তুমি চোখ খোলো, দীপ বাবাজি আসবে না। তোমার একটা চিঠি দেওয়া গেছে। আমি জানি তুমি আমাকে ভালোবেসে ফেলেছ, আর তাই চোখ খুলেই তুমি সবার আগে আমাকে দেখতে চেয়েছিলে, কিন্তু তোমার এই ইচ্ছার সামনে দাঁড়ানোর সাহস আমার নেই। যাকে তুমি ভালোবেসে ফেলেছ সেই মানুষটি তোমার বাবা মায়ের খুনি। ফোনে কথা বলতে বলতে ডাক করছিলাম। সাধারণ মানুষের সাথে মিশে আমি সেদিন তোমাদের হসপিটালে নিয়ে এসে। আমি কিছু না, জাস্ট পথচারী। তাহলে তো পুলিশে কল দিতে হবে। আপনি থাকেন, পুলিশ আসলে আপনার সঙ্গেই প্রথমে কথা বলবে। এই কথা শোনার পর আমি কাপুরুষের মতো সেদিন পালিয়ে গিয়েছিলাম। 2টা বছর আমি পালিয়েছিলাম, কিন্তু অপরাধ বোধ আমাকে কুড়ে কুড়ে খেয়েছে। তাই আমি তোমার জীবনে এসেছিলাম একটু হলেও ভুলের প্রায়শ্চিত্ত করতে, সামান্য হলেও ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করতে। আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার অমন হৃদয় উজাড় করা ভালোবাসার বিনিময়ে ভালো না বেশি কি থাকা যায়? এই খুনির জন্য প্রেম নয়, ঘৃণা পুষে রেখো তুমি।